एसएससी पैनल ता निये दुर्नीतिर अभियोग सेटा वास्तव अभियोग शिक्षक शिक्षाकर्मी 16 सालेर तादेर बिरुद्धे एकटा अभियोग नेই सब पैनल कैंसिल এটা হতে পারে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কারা যোগ্য কারা অযোগ্য সেই দুটো তালিকা পরিষ্কার করে দিলে কিন্তু সমস্যার সমাধান 1 মিনিটে হয়ে যায় দেখুন শাসক কোনোদিন কোনো সকল মানুষের পক্ষে হয় না চাকরিজীবীরা রাস্তা রয়েছে গত শুক্রবার থেকে 5 দিন লাগাতার তারা রাস্তায় এই শীতেও কিন্তু রাস্তায় রয়েছে খোলা আকাশের নিচে কি বলবো কি বলুন তো শিক্ষকরা তারা চাকরি পেয়েছেন 2016 সালের যে এসএসসি প্যানেল তা নিয়ে দুর্নীতির অভিযোগ সেটা বাস্তব অভিযোগ সেটা নিয়ে তার জন্য তো তদন্ত প্রক্রিয়া চলেছে দেশের সর্বোচ্চ সংস্থা সিবিআই সেই তদন্ত করেছে এবং সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু জনের যে যারা অবৈধভাবে চাকরি গিয়েছিল তার জন্য সে তালিকাও সামনে চলে এসেছে তারপরে দেখা যাচ্ছে আমরা অদ্ভুতভাবে দেখলাম যাদের বিরুদ্ধে একটা অভিযোগ নেই যে বসে আছে এখানে এবং এই যে প্রায় 19,000 শিক্ষক শিক্ষাকর্মী 16 সালের তাদের বিরুদ্ধে একটা অভিযোগ নেই সব প্যানেল ক্যান্সেল এটা হতে পারে না কোনোভাবেই যদি প্রমাণ দেন যে এরা সাদা খাতায় চাকরি পেয়েছে বা ফেল করারা চাকরি পেয়েছে কি টেম্পারিং হয়েছে আমরা তার পক্ষে নই পরিষ্কার আমরা রাস্তায় যারা যোগ্য চাকরি প্রার্থীরা পড়ে রয়েছে তাদেরও আমরা বলেছি যে যোগ্য যারা নিশ্চয়ই যোগ্যের পক্ষে আমরা সব সময় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মুড়কি এক করে সকলকে বাতিল করে দেওয়ার যে খেলা এই রাজনীতিরও খেলা চলছে এর বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষাকর্মী সমস্ত মানুষ কিন্তু একে ভালোভাবে নেবে না শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এই জিনিস কোনোভাবে বরদাস্ত করা যায় না এই রাজ্যে সব হচ্ছে কিন্তু শিক্ষকদের যে রাস্তায় তো আজকে নেই বহুদিন ধরে তারা রাস্তায় রয়েছে তাদের যে দাবিতে কিন্তু সেই দিকে নজর দেওয়া হচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে সেটাই তো দাবি যে এখানে রাজ্য সরকার এসএসসি তারা দুর্নীতি করেছে তাদের দায় সবচেয়ে বড় সেই জায়গা থেকে সেগ্রিগেশন করে আজকে সুপ্রিম কোর্টে আটকে আছে এটাই যে সেখানে পরিষ্কার জানিয়ে দিক কারা যোগ্য কারা অযোগ্য সেই দুটো তালিকা পরিষ্কার করে দিলে কিন্তু সমস্যার সমাধান 1 মিনিটে হয়ে যায় কিন্তু তা করা হচ্ছে না আজকে সবাই রাস্তায় আজকে শিক্ষক মানে যারা শিক্ষক পদপ্রার্থী তারা আজকে যারা শিক্ষকতা করছেন তারাও আজকে রাস্তায় কলকাতা তাহলে বিদ্যালয়গুলো চলবে কি করে আজকে দেখুন 2 তারিখ থেকে স্কুল কিন্তু আন্দোলনের ময়দানে তাদেরকে বাধ্য হচ্ছে তারা থাকতে এরকম অবস্থায় খোলা আকাশের নিচে শীতের রাতে মশার কামড়ে তারা কিন্তু পড়ে রয়েছে ফলে এখানে রাজ্য সরকারের ভূমিকা অবশ্যই রয়েছে এসএসসির ভূমিকা রয়েছে হস্তক্ষেপ তাদের করতে হবে সেগ্রিগেশন করতে হবে এবং তার মধ্য দিয়ে দ্রুত সমাধান করতে হবে যতক্ষণ না তা হয় কোনো প্রমাণ ছাড়া একজনেরও কোনোভাবেই যাতে চাকরি না যায় তা নিশ্চিত করতে হবে তা যদি না হয় তাহলে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিদ্রোহের আগুন জ্বলবে সেটা কিন্তু আমরা হুঁশিয়ারি দিচ্ছি সবাইকে আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রক জেলে রয়েছে ইতিমধ্যে আমরা জানি কিন্তু সেখানে দাঁড়িয়ে আরও কি কোনো রাঘব বোয়ালকে রোকাবার চেষ্টা করা হচ্ছে যেখানে এসএসসি এই যে বাছাই করে দিলেই হয় যেটা আপনারাও বলছেন সেটা করছে না দেখুন রাঘব বোয়াল রয়েছে নিশ্চয়ই রয়েছে একেবারে অনেক কিছু বিষয় যদি যেগুলো তদন্তের মাধ্যমে যদি দেখা যায় একেবারে নিচু লেভেল থেকে কারা এই অর্থ সংগ্রহ করেছিল সেসব বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় চলে এসছে সেইগুলো ধরে তারা কোথায় সেই অর্থ গেছে কার কাছে গেছে সেই তদন্ত কি হয়েছে এত বড় তদন্ত বলছি কোনো তদন্ত কিন্তু হয়নি ফলে সেই রকম করে যদি তদন্ত যথাযথভাবে হয় সবটাই কিন্তু চলে আসবে কারা কারা দায়ী সেখানে দেখা যাচ্ছে একজন কাউকে আমরা খাড়া করে তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে কিন্তু বাস্তবে এর বাইরেও অনেকে রাঘব বোয়াল রয়েছে থাকাটা স্বাভাবিক এত বড় জায়গায় দুর্নীতি হয়েছে যে সেখানে কিন্তু এমনি এ জিনিস হতে পারে না রাঘব বোয়ালরা তো রয়েছেই তাকে আড়াল করার চেষ্টাও যে চলছে না তা নয় কিন্তু সেটা করতে হবে শাস্তি দিতে হবে অপরাধীদের কিন্তু সেটা করতে গিয়ে রাজনীতির খেলার ময়দানে যেন না এই যে যারা যোগ্য তারা যেন না বলি হয় এ দাবি আমরা তুলছি গত কয়েক মাস ধরে দেখলাম ডাক্তাররা তাদের ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে এখন দেখছি শিক্ষকদেরকেও রাতের পর রাত রাস্তায় খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে এই রাজ্যে কি নিজেদের দাবির জন্য রাস্তাতেই নামতে হবে রাস্তায় নামতে হবে দাবি দেখুন শাসক কোনোদিন কোনো সকল মানুষের পক্ষে হয় না অন্যায় অবিচার হলেই মানুষ রাস্তায় নামবে কিন্তু আমরা এখন ইদানিং যেটা দেখতে পাচ্ছি যে ডাক্তার আজকে আরজি করের বিষয় নিয়ে রাস্তায় নেমেছে শুধু কি ডাক্তাররা কেন গোটা রাজ্যের সর্বস্তরের মানুষ দেশ বিদেশে সব জায়গায় তার প্রভাব পড়েছে
সব জায়গায় ডাক্তাররা রাস্তায়, টিচাররা রাস্তায়, তাহলে আর বাকি যারা বেকাররা তারা রাস্তায়, কেউ তো রাস্তার বাইরে নেই। আজকে রাস্তাটাই বাড়ি হয়ে গেছে, ঘর হয়ে গেছে আজকে। এই জন্য এই সরকারই তো দায়ী, সরকার বা প্রশাসন যারাই রয়েছে তারা তো নিশ্চয়ই দায়ী। তার জন্য আজকে তাদেরকে রাস্তায় নামালো কারা? এই প্রশাসনই তো নামিয়েছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।